হাই, আমি ইসমাম। আজকে যে বইটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে কুলিন হুভারের একটা রোম্যান্স নভেল। বইটার নাম নভেম্বর 9। বইটা কী নিয়ে? প্রথমে একটা মেয়েকে কেন্দ্র করে বইয়ের গল্প শুরু হয়। মেয়েটার নাম ফ্যালন। সে একজন ফেমাস অ্যাক্ট্রেস, একটা টিভি শোতে অ্যাক্টিং করতেছিল। সব কিছু জাস্ট মোর দেন পারফেক্ট যাচ্ছিল। দেন সামথিং হ্যাপেন্ড, হুইচ ইজ ফ্যালন যখন এক রাতে বাসায় ঘুমাচ্ছিল তখন তার বাসায় আগুন লেগে যায়। শি গেটস লাকি, শি সারভাইভস, বাট তার বডির এক সাইড সম্পূর্ণ পুড়ে যায়। এটাতে তার অ্যাক্টিং ক্যারিয়ারেও ভাটা পড়ে। ভাটা পড়ে ইজ এন আন্ডারস্টেটমেন্ট হিয়ার। তার পুরো বলতে গেলে ক্যারিয়ারই নষ্ট হয়ে যায়, অ্যাক্টিং ক্যারিয়ার। তো সে যে বাইরে গিয়ে কারোর সাথে দেখা করবে সেই কনফিডেন্সটুকু হারিয়ে ফেলে। দিন দিন দেখা যাচ্ছে সে ইনসিকিওর হয়ে পড়ে। বলতে গেলে তার পুরো লাইফই আপসাইড ডাউন হয়ে যায়। তো পরে জানা যায় ফ্যালনের যে আগুনটা লাগছিল সেটা আসলে ফ্যালনের বাবার কারণে লাগছে। তো সেদিক থেকে ফ্যালনের বাবার সাথেও তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এভাবে চলতেছিল 2 বছর। হঠাৎ করে 2 বছর পর সে ঠিক করে যে না, এভাবে অনেক হয়েছে, এবার আমি আবার নিউ ইয়র্ক যাব, নতুন করে সব কিছু শুরু থেকে শুরু করব। তার যখন এলএ থেকে নিউ ইয়র্ক যাওয়ার ফ্লাইট ফ্যালনের, সেদিন এই বইয়ের যে মেল লাভ ইন্টারেস্ট বেন, তার সাথে ফ্যালনের দেখা হয়। তারা ওই শেষ দিনটা একসাথে কাটায় এবং তাদের একে অপরকে পছন্দ হয়। কিন্তু এখানে ঝামেলা হইল যে ফ্যালনের মা ওর মাথায় কোনোভাবে ঢুকাইছে যে তুমি 23 বছর হওয়ার আগ পর্যন্ত একটা কমিটেড রিলেশনশিপে যেতে পারো না, যাওয়া ঠিক না। কারণ 23 বছর হওয়ার আগ পর্যন্ত তোমার উচিত নিজেকে ডিসকভার করা, এক্সপ্লোর করা সব কিছু। তখন 23 বছর হওয়ার পর যখন তুমি বুঝতে পারবা যে তুমি আসলে কি চাও, তখন একটা ম্যাচিউরিটি আসবে, তখন তুমি রিলেশনশিপে, একটা কমিটেড রিলেশনশিপে কারোর সাথে যেতে পারো। বেন আর ফ্যালন সিদ্ধান্ত নেয় যে তারা প্রতি বছর সেম ডেটে, হুইচ ইজ নভেম্বর 9, সেম প্লেসে সেম টাইমে দেখা করবে। পুরো বছর আর কিচ্ছু না। তারা সোশ্যাল মিডিয়া থেকে একে অন্যকে ব্লক করে দিছে, ফোন থেকে ব্লক করে দিছে। মানে সারা বছর জাস্ট ওই একটা দিনই দেখা করবে। এখন তাদের বয়স 18। 23 বছর হওয়ার আগ পর্যন্ত 5 বছরে 5টা দিন তারা দেখা করবে। এরপর 23 হওয়ার পর যদি তাদের মনে হয় যে তাদের একসাথে থাকা উচিত বা একসাথে থাকতে চায়, তাহলে তারা কন্টিনিউ করবে, না হলে তো না। তো এই জায়গায় বেন আবার একজন রাইটার। তো বেন, তারা ঠিক করে যে এই যে তারা প্রতি বছর একদিন করে দেখা করতেছে 5 বছর পর্যন্ত, তো এটার উপর এই লাভ স্টোরি বা ইন্টারেস্টিং স্টোরিটা নিয়ে বেন একটা বই লিখবে, যেটার নাম আবার নভেম্বর 9। তো হ্যাঁ, বইটা কী নিয়ে এটা জানার জন্য মোটামুটি এতটুকু জানা ইনাফ। অ্যাজ ইউ গেস অলরেডি নো যে বইটা আমার ভালো লাগে নাই। বইটাকে আমি 1 আউট অফ 5 স্টার্স দিছি। তো বইটার নেগেটিভ পয়েন্টগুলোতে যাওয়ার আগে বইটার যেই দিকগুলো আমার ভালো লাগছে সেইগুলো একটু বলে নিই ছোট্ট করে। প্রথমত, প্লটটা খুব ইন্টারেস্টিং। ওই যে 1 বছর পর একদিন দেখা করার টার্মটা আমার খুব প্রিয় একটা ট্রিলজি, বিফোর ট্রিলজির সাথে কিছুটা মিলে যায়। কলিন হুভারের রাইটিং স্টাইল অ্যামেজিং। উনি জানেন কখন গল্পটাকে স্লো নিতে হবে, কখন প্লট টুইস্টগুলো ড্রপ করতে হবে। তো এভাবে আর কি পাঠককে গল্পটার সাথে এঙ্গেজ রাখতে জানেন। আর হচ্ছে কলিন হুভার কী করে, ছোট ছোট প্যারাগ্রাফ করে লিখে, তো পড়তে খুব আরাম। আর আরেকটা জিনিস, যেটা ভাষায় খুব সহজ থাকে কলিন হুভারের বইয়ের। আর যখন আমি বলতেছি যে ভাষা খুব সহজ থাকে, তখন আমি জানি এটা সাবজেক্টিভ শোনাচ্ছে, বাট আপনারা যদি আমার ভিডিওটা এখনও দেখতে থাকেন, তো এই বইটা পড়ে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা শোনার জন্য বা দেখার জন্যই বসে আছেন, হুইচ ইজ সাবজেক্টিভ ইন দ্য ফার্স্ট প্লেস। বেন যখন প্রথম ফ্যালনকে দেখেই তো বুঝে যায় যে ফ্যালনের মুখের এক সাইড পোড়া। ফ্যালনের আসলে বডির পুরো এক সাইডই পোড়া। তো সেইটা নিয়ে খুব ইনসিকিওর, যার ফলে সে লং স্লিভ পরে থাকে, ঢেকে ঢুকে রাখে আর কি। তো প্রথম পরিচয় হওয়ার কিছুক্ষণ পর বেন আর ফ্যালন যখন বসে কথা বলতেছিল, তখন বেনের মাথায় কি চলতেছে দেখেন। ইফ শি ওয়ার শোয়িং আ লিটল ক্লিভেজ, ইউ হর্নি গাই। পরের লাইনে বলতেছে, শি শুড বি ইন সামথিং এ লট লেস। শি শুড বি। বয়, তোমার মেয়েটার সাথে পরিচয় হয়েছে আধা ঘন্টা হয় নাই, এখনই তুমি ঠিক করে দিতে চাইতেছো মেয়েটার কীভাবে ড্রেস আপ করা উচিত। ইউ গাইজ এন্ট ইভেন টুগেদার। তো ফ্যালন অনেক বেশি রোম্যান্স নোভেল পড়ে, আর বেন ফ্যালনের রিকমেন্ডেশনে কয়েকটা রোম্যান্স নোভেল পড়ে এবং এসে ফ্যালনকে বলে যে তুমি আসলে, বলে যে আই এম নট এনিথিং লাইক দ্য গাইস ইউ রিড অ্যাবাউট। ফ্যালন বলতেছে ইয়া, ইউ আর বেটার। লেটস সি আমাদের বেন দ্য বেটার কী করতেছে। তো বইটা ডাবল পিওভিতে লেখা। ডাবল পিওভি বলতে বোঝাচ্ছি যে প্রথমে
আমরা ফ্যালনের এবং দ্বিতীয়তে আমরা বেনের পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ থেকে কাহিনীটা আগায়। তো বেন প্রথমে কি করতেছে দেখেন, আই বিগিন টু মেন্টালি আনড্রেস হার, নট ইন এ সেক্সুয়াল ওয়ে, আই এম জাস্ট কিউরিয়াস, রিয়েলি কিউরিয়াস। বেন, ইউ ওয়ান্না নো হোয়াট ইউ রিয়েলি আর, এ পারভার্ট অ্যান্ড এ জার্ক। পরবর্তীতে এক সময় আমরা দেখতে পাই যে বেন অন্য একটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করতেছে, টাইম স্পেন্ড। তো ফ্যালন ওটা দেখে ফেলে এবং শি গেটস ফিউরিয়াস স্বাভাবিকভাবেই। তো ফ্যালন সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে থাকে, কিন্তু বেন তাকে কোনোভাবে আটকাইতে চায়, অনেক সরি বলে মানাইতে চায়, বাট ফ্যালন কোনোভাবে মানতে চায় না বা মানে না। তো এক পর্যায়ে বেন কি ভাবতেছে দেখেন, আই হ্যাভ নেভার ওয়ান্টেড টু ইউজ ফিজিক্যাল ফোর্স অন এ গার্ল বিফোর, ফিজিক্যাল ফোর্স, but I want to push her to the ground and hold her there until the cab drives away. So this is basically the scene. এটাই করতে চাইতেছে বেন ফ্যালনের সাথে। ইউ ডিসএগ্রি? একটু আগেও কি বলছে দেখেন, এটাই বলছে। বাট দিস সিন ইজ সামহাউ সাপোজ টু বি কিউট, রোম্যান্টিক অ্যান্ড হোলসাম। কারণ কি? কারণ এটা কোলিন হুভার লিখছে। হোয়াটস রং উইথ ইউ কোলিন হুভার? অ্যাট দিস পয়েন্ট আমার কাছে লাগতেছে যে ভিডিওটা ইভেন সাবজেক্টিভ হচ্ছে না। একজন সচেতন পাঠক হিসেবে যদি এই সিনগুলো, প্রবলেমেটিক সিনগুলো নিয়ে আপনার কনসার্ট হওয়া উচিত বলে আমি মনে করি, অনলি ইফ যদি আপনি কুলিন হুভারের প্রতি আপনার অতিমাত্রায় ভালোবাসাটা একটু সাইডে সরায় রাখতে পারেন। অনেস্টলি বইটা নিয়ে আরও অনেক কিছু বলার ছিল, বাট ভিডিওটা আমি অত বড় করতে চাই না। এতক্ষণ এই কথাগুলো শোনার পরও যদি আপনারা বুঝতে না পারেন বইটাকে আমি কেন এত ঘৃণা করি, তো আশা করি এই পয়েন্টটার পরে যে লাস্ট পয়েন্টটা বলবো সেটার পরে সব কিছু ক্লিয়ার হবে। তো লাস্ট বাট মোস্ট ডেঞ্জারাস, বেন আর ফ্যালন একটা খুব ইন্টিমেট সিনে থাকে, দে ওয়ার মেকিং আউট। তো এক পর্যায়ে বেন বলতেছে, ইফ ইউ ওয়ান্ট মি টু স্টপ অর স্লো ডাউন, জাস্ট কনসেন্ট চাইতেছে আর কি। ফ্যালন বলতেছে, আই উইল টেল ইউ ইফ দেয়ার সামথিং আই ডোন্ট ওয়ান্ট টু ডু। ওকে, গুড সিন, বেন দ্য গুড গাই, কনসেন্ট চাইতেছে, ভালো কথা। আনটিল ইউ সি দিস, ফ্যালন বলতেছে, স্টপ, লাউডার দেন ইটস বিন অল নাইট। বেন যে কনসেন্টের প্রিচার, একটু আগে খুব কনসার্ন ছিল কনসেন্ট নিয়ে, সে কি বলে দেখেন, আই এম ট্রাইং, আস্ক মি অ্যাগেইন। পয়েন্ট টু বি নোটেড হেয়ার, তারা কিন্তু একটা বারে ছিল, ফ্যালন হাফ ড্রাঙ্ক ছিল। তো ওই বারের মধ্যে থেকে একটা স্টোরেজে নিয়ে এসে তারা এসব করতেছিল। ফ্যালন যখন বলতেছে স্টপ, স্পষ্ট করে বলছে, লাউড অ্যান্ড ক্লিয়ার, বেন না থেমে জাস্ট কন্টিনিউ করে যাইতেছে। ডু ইউ গেস আন্ডারস্ট্যান্ড, এটা একটা রেপ সিন। ইউ নো হোয়াট ইজ দ্য ওর্স্ট পার্ট? এই যে বেন এত প্রবলেমেটিক কথাবার্তা বলতেছে, কাজ কারবার করতেছে, ফ্যালনের এটাতে কোনো অফেন্ডেড হইতেছে না। ফ্যালনের ক্যারেক্টারটা বোঝার জন্য একটা লাইন এনাফ, হোয়াই উড দ্য গার্ল কেয়ার টু ফাইন্ড হার সেলফ when she will never be able to make herself feel as good as a guy can. Why a girl can't make herself feel as good as a guy can? Honestly, Colleen Hoover, I need answers. একটা কথা আসতে পারে যে ভাই এটা তো একটা গল্পের বই, এটাতে এত অফেন্ডেড হওয়ার কি আছে, এত রাগ দেখানোর কি আছে? ব্রাদার asked a very good question. দেখেন, আপনি একটা বই পড়ে বা একটা মুভি দেখে হাসতেছেন, আপনার যখন ফেভারিট ক্যারেক্টার মরে যাইতেছে আপনি কাঁদতেছেন, ফেভারিট কাপেলের জন্য আপনি ভালোবাসা প্রকাশ করতেছেন, হরর মুভি দেখে ভয় পাইতেছেন। তো হাউ ডু ইউ ড্র দ্য লাইন হেয়ার দ্যাট ওই হাসি, কান্না, ভয়, ভালোবাসা, এই ইমোশনগুলো প্রকাশ করতে পারবেন, রাগ প্রকাশ করতে পারবেন না একটা গল্প পড়ে? ওয়েল, আই এম সামওয়ান যে মনে করি এখানে কোনো লাইন নাই, কোনো বাউন্ডারি নাই। যেই লজিকে আপনি ওই হাসি, কান্না, ভয়, ভালোবাসা ইমোশনগুলোকে প্রকাশ করা জাস্টিফাই করেন, সেম লজিকে রাগ করাও জাস্টিফাই। আপনারা যদি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি এতক্ষণে বুঝছেন যে আমি কুল সাউন্ড করার জন্য বা ডিফারেন্ট সাউন্ড করার জন্য কলিন হুভারের একটা নেগেটিভ রিভিউ বানাচ্ছি না। আই থিঙ্ক আমি আমার পয়েন্টগুলোকে ক্লিয়ার করে বুঝাইতে পারছি। যদি বুঝাইতে না পারি, আই এম সরি।
কোনো কুলিন হুভার ফ্যানকে অফেন্ড করা আমার ইচ্ছা ছিল না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।